অনেকে বলে এতগুলা মেয়ে হয়েছে, বিয়ে কেমনে দিবা? আমি বলি ভাই, আপনি মেয়ের কে? বলে যে আমি মেয়ের বাবা। আপনি মেয়ের মামা, মা। আল্লাহ মেয়ের কে? রব। তা মা বাবা হিসেবে যেহেতু মেয়ের উপর আপনাদের দায়িত্ব আছে, স্রষ্টা হিসেবেও তো দায়িত্ব আছে। বুকের মধ্যে হাত রেখে বলেন তো, এই পৃথিবীতে কারো জন্য কারো কোনো কিছু থেমেছিল? থেমে আছে? থেমে থাকবে? কিচ্ছু থেমে থাকবে না। মনে রাখবেন, অন্তরে বসাই রাখবেন, যেই রিজিক নিয়ে আপনি আমি এত টেনশন করি, অনেক সময় 2 নাম্বার ইনকাম করি, বুঝতে পারলে সেটা করা লাগবে না। আওয়াজ দিয়ে বলুন, সৃষ্টি রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? সৃষ্টি রিজিকের দায়িত্ব কার? আপনি থাকলেও আপনার ছেলে মেয়ে খাবে, আপনি না থাকলেও আপনার ছেলে মেয়ে খাবে, যা যা তার রিজিকে আছে। আপনি থাকলে খাবে, আপনি থাকলে খাবে না, বিষয়টা আমি কি বুঝাতে পারছি কথা? রিজিকের মালিক কে? সুতরাং আমাদের কারো 2 নাম্বারই করার দরকার, পরবর্তী কারো জন্য একদম সব কিছু গোছাই রেখে যাওয়ার দরকার। আচ্ছা, আল্লাহর পক্ষ থেকে যে বরকত রহমত আসে, সুদ সে দরজা বন্ধ করে দেয়। যাই করে না, সুদে লাগেন না। আমি কি বুঝাতে পারছি কথা? সুদে লাগা মানে আমরা নিজের হাতে রহমতে আসার দরজা বন্ধ করে দিই। আপনি যদি সুদে না লেগে একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরে সহ্য করেন, আগেও যেরকম আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করছে এখনো করবে, শুধু মাঝখানে আপনাকে একটু ধৈর্যের পরীক্ষা নিবে। আমি কি বুঝাতে পারছি কথা? আমরা ভুল করি, অস্থির হয়ে মানুষের কথার তালে পড়ে আমরা লেগে যাই, দরজাটা বন্ধ হয়ে যায়। তখন আগে 100 টাকা দিয়ে যা করতে পারতেন, এখন 10,000 টাকা দিয়ে আপনি তা করতে পারবেন না, কারণ আপনি সুদের সাথে লেগে গিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ওই নোংরা জগতে না যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দয়া করুক। যারা গিয়েছি তারা সেই জগৎ থেকে ফিরে আসার জন্য আল্লাহ আমাদের সবার জন্য রাস্তা করে দিক। মরণ পর্যন্ত যেন সুদের সাথে সম্পর্ক না থাকে, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন আরো জোরে। রিজিকের মালিক কে? খাওয়াই কে? চালাই কে? দেয় কে? দেয় কে? দিচ্ছেন কে? দিয়েছেন কে? দিবেন কে? যাব কার কাছে? সুতরাং আমাদের আর টেনশন করার দরকার। মার পেটে যিনি খাওয়াইছে, মার পেটে কোনো রাস্তা ছিল? খাওয়াইছে তো। করোনাকালীন সময়ে কয়জন খাবার অভাবে মারা গেছেন একটু দেখান। করোনা